বলতেছে আমি হিন্দু। সকালে আমি না শক খেয়ে গেলাম যে এতদিন রিলেশন করলাম বাট জানতে পারলাম না। পরে এখন বললাম যে তুমি কি করতে চাও, যে আমি মুসলিম ধর্মে যাইতে পারবো না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাদের হিন্দু ধর্মে আসতে পারো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিসেন্টলি একটি ভিডিও ভাইরাল হয়েছিল নুসরাত আপুর। আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন, যে সে হচ্ছে তার বয়ফ্রেন্ডকে কল করেছিল, যেটা প্র্যাঙ্ক কল ছিল। তো সেই ছেলের সাথে তার সম্পর্ক এখন আর নাই। তো এখন হচ্ছে তার সাথে সম্পর্ক বিচ্ছেদ হওয়ার কারণটা কি? অ্যাকচুয়ালি ভাই বেসিক্যালি বিচ্ছেদ হওয়ার কারণটা বিচ্ছেদ হয় না, ভালোবাসার কখনো বিচ্ছেদ হয় না। আচ্ছা, আমাদের রিলেশনটা ছিল অনেক দিনই, আমার বলতে গেলে হচ্ছে প্রায় অনেক দিনই ছিল। না, ছেলেটা ছিল হিন্দু, আমি ছিলাম মুসলিম, বাট আমরা ব্যাপারটা দুজন কেউ জানতাম না। রিলেশন অনেক দিন পরে আমি জানতে পারছি যে আপনাদের রিলেশন কত বছরের রিলেশন ছিল? রিলেশন প্রায় 1 বছরের কাছাকাছি। 1 বছরের কাছাকাছি ছিল। এইরকমই হবে। পরে হচ্ছে আমি জানতে পারি বিষয়টা, পরে আমি নক করি যে আচ্ছা তুমি আমাকে কি একটু সত্যি কথা বলবা। তখন ছেলেটা বললো আচ্ছা বলো। আমি জিজ্ঞেস করলাম তুমি হিন্দু না মুসলিম। তখন ছেলেটা হচ্ছে কিছু বলতেছে না। পরে আমি বারবার জিজ্ঞেস করলাম, বলতেছে কি তুমি কি কষ্ট পাবা। আমি না, আমি কষ্ট পাবো না, বলো। বলতেছে আমি হিন্দু। সকালে আমি না শক খেয়ে গেলাম যে এতদিন রিলেশন করলাম বাট জানতে পারলাম না। পরে এখন বললাম যে তুমি কি করতে চাও, কারণ বলতেছে যে সে মুসলিম ধর্মে আসতে চেয়েছিল। তা আমিও মেনে নিয়েছিলাম যে মুসলিম ধর্মে আসলে ভালোই হবে। পরে রিলেশনটা কন্টিনিউ যাওয়ার পরে সে একদিন হঠাৎ করে আমাকে বলে যে আমি মুসলিম ধর্মে যাইতে পারবো না, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে তুমি আমাদের হিন্দু ধর্মে আসতে পারো। এটা তো কখনো পসিবল না, কারণ আমরা মুসলিম হিসেবে আমরা অনেক ভাগ্য করে আমাদের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। তখন কি করলাম, তাকে আমি আর কোনো বলার অপশন দিলাম না টোটালি। তখন তার সাথে ওখানে আমার কথা বলা স্টপ। ওকে আমি পুরো সব জায়গায় থেকে ব্লক মেরে দিলাম। আর কোনো কন্ট্যাক্ট তার সাথে কোনো সাইট থেকে কন্ট্যাক্ট আমি করি নাই। পরে 4-5 মাস পরে হঠাৎ করে সে আমাকে নক দিয়েছে। তারপর নক দেওয়ার পর তার সাথে আমি কন্টিনিউ কথা বললাম। সে বললো আচ্ছা রিলেশন না রাখো, আমরা কি ফ্রেন্ড হইতে পারি। তো যেহেতু অনেক ভালোবাসা ছিল, একটা মায়া কাজ করেছিল, আমি আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড হতে পারি, বাট ওই টাইপের কোনো ফ্রেন্ড না। তুমি আমাকে ফোন দিলে ভালো মন্দ জিজ্ঞেস করলে জাস্ট নর্মালি কথা বলতে পারবো। ঠিক আছে, কথা বললাম। কথা বলতে বলতে ও আবার আমার প্রতি ইমোশনাল হয়ে গেল। ইমোশনাল হয়ে যাওয়ার পরে আমি আবার ওকে বললাম যে তুমি যদি আমার মুসলিম ধর্মে আসতে পারো তাহলে আমি তোমাকে গ্রহণ করতে পারি। তখন ছেলেটা রাজি হলো যে না, আমি তোমার জন্য সব কিছুই করতে পারবো। এমনি ছেলেটা কিন্তু খারাপ না, আলহামদুলিল্লাহ। আর 10টা-5টা ছেলের থেকে আমি ওকে অনেক ডিফারেন্ট দেখেছি। এখনকার যুগে যেসব রিলেশনশিপ, ওখান থেকে ও টোটালি ডিফারেন্ট ছিল। একটা মেয়ের চাহিদা বলো বা একটা আদর যত্ন বা হচ্ছে অনেক কেয়ারফুল ছিল। এটা অনেক ভাগ্য করে এমন একটা ছেলে পাওয়া যায়। আমি 10টার ভিতরে একটা ছেলে ওকে ধরবো। আমি যদি আর বাকি জন্মে কোনো ভালোবাসা নাও পাই তাহলে আমার কোনো আফসোস থাকবে না, কারণ ওর দ্বারা আমি এতটা ভালোবাসা পেয়েছি, অতটা কেয়ার পেয়েছি, এতটা সম্মান পেয়েছি। আর ও একটা ছেলে বলতে গেলে ওকে আমি প্রচুর ইগনোর করছি। আমি আমার লাইফে কোনো ছেলেকে বা কোনো মানুষকে এতটা ইগনোর করি না বা অ্যাভয়েড করি না। এত ইগনোর, এত অ্যাভয়েড করার পরে বারবার ও আমার কাছে ফিরে আসছে। লাস্ট পর্যন্ত সে তার ধর্ম ত্যাগ করতে চাইলো আমার জন্য। বিষয়টা আপনার ভালোবাসার জন্য ধর্ম ত্যাগ করতে ও আমাকে বলছে তোমার জন্য সবকিছু। ও কিন্তু এখনো করতে রাজি, ধর্ম করতে রাজি। পরে এক পর্যায়ে তার বাবার সাথে আমাকে মিট করাইলো। তার বাবার সাথে মিট করাতে তার বাবা আমাকে বললো কি যে তোমাকে আমি আমার মেয়ের মতোই দেখি, তোমাকে আমার অনেক ভালো লাগছে, তুমি যদি চাও মা আমাদের জাতিতে আসতে পারো তাহলে আমার ফ্যামিলিটা অনেক, ওর ফ্যামিলি আবার আমার প্রতি অনেক লয়াল, আমাকে অনেক ভালোবাসে। পরে আমি বললাম যে বাবা এটা কখনোই সম্ভব না, আমরা জাস্ট ফ্রেন্ডশিপ হিসেবে থাকি, আপনি আমার দ্বারা এমন কোনো আঘাত কষ্ট পাবেন না আমি আশা করি। তো বলতেছে এমন কোনো কাজ করো না যে আমার মান সম্মানে আঘাত লাগে। তা আমি তখন ভাবলাম যে আমার ধর্ম যেমন আমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। তা আমি বললাম ঠিক আছে বাবা, আমি এমন কোনো কাজ করব না যাতে আপনার মান সম্মানে আঘাত লাগে। একদিন চলে গেল। পরের দিন একদিন বড় বাবা আমাকে ফোন দিয়ে ইমোশনাল হয়ে কান্না করতেছে। বলতে আমি বললাম কি হয়েছে বাবা। তো বলতেছে যে তোমার কাছে আমার একটা লাস্ট মেয়ে হিসেবে একটা আবদার, তুমি কি রাখবা। আমি কই হ্যাঁ বলেন। তো বলতেছে যে আমার ছেলে কোনোদিনও আমার কাছে কোনো কিছু চাই নাই, কিন্তু সে বাইরে যাবার আগে একটা জিনিস আমার কাছে চেয়েছে, ও লাস্ট বারের মতো তোমাকে একটু দেখতে চায়, তার ফ্লাইটের দিন তুমি একটু উপস্থিত থাকবা। আমি বললাম যেহেতু এভাবে বলছে, আমি আচ্ছা ঠিক আছে, আপনি যখন আমাকে বলছেন, আপনার ছেলে বললে কিন্তু আমি যাইতাম না, আপনি বলছেন বিধায় আমি কিন্তু আসতেছি। বলে কি আচ্ছা আমার দায়িত্বে তোমাকে নিয়ে আসবো, আমার দায়িত্বে দিয়ে আসবো। পরে আসলাম, আয়সা তাকে আমি বুঝায় বললাম।
তখনও সে ফ্যামিলির সবার সামনে একটা কথা বলছে যে আমি মিমকে পাওয়ার জন্য আমি আমার ধর্ম ত্যাগ করতে পারবো। তখন যেহেতু যাওয়ার টাইমে বলছে, তার বাবা তার সাথে আর কিছু বলে নাই। পরে সে যেদিন ফ্লাইটে বিদায় দিবে সেই দিনও তার বাবারা ভয়ে ছিল যে ও ফ্লাইট থেকে যেন ব্যাগ না আসে। ওকে আমি ঢুকাই দেওয়ার পর আমি চলে আসবো, বাবা আমাকে আসতে দিতেছে না। ও বলতেছে ওর প্লেন যখন উপরে উঠবে তখন তুমি যাইও, কারণ এখনো আমাদের সন্দেহ আছে যে সে বাইরে আসতে পারে তোমার জন্য। তখন তার জন্য তো একটু স্যাক্রিফাইস করতে হবে। তা আমি ওর ফ্লাইট যাওয়ার পর্যন্ত আমি অনেক রাত পর্যন্ত ওখানে ছিলাম। ও যখন আকাশে উড়াল দিল তখন আমি চলে আসছি। এখনও তার ফ্যামিলি ভয়ে আছে যে আমি যদি অন্য কিছু করি বা ওকে যদি উল্টাপাল্টা কিছু বলি, ও যেন ওখান থেকে কিছু না করে। কারণ তার বাবার একটাই কথা, তার ফ্যামিলির একটাই কথা যে হচ্ছে আমি যেন আমার সাপোর্ট হিসেবে আমি যতটুকু সম্ভব ওকে যেন একটু হচ্ছে সাপোর্ট দেই, যাতে ও উল্টাপাল্টা কিছু না করে। কারণ বলছে কিছুদিন যাবত যাক, পরে আস্তে আস্তে ও নিজেই বুঝতে পারবে, যখন ওই টাকা ইনকাম করবে বা হচ্ছে ভালো একটা এস্টাবলিশ হবে বা মানুষের মন ঘুরতেই পারে, তখন তার বাবা বললো কি যে ওর নিজেরটা নিজেই তখন ভালো বুঝবে, তুমি জাস্ট একটু সাপোর্ট দাও। তাহলে সেক্ষেত্রে তাকে একটু সাপোর্ট দিতে বা তার ফ্যামিলির কথা ভেবে আমাকে একটু সাপোর্ট দিতেই হচ্ছে, এই জন্য তার সাথে একটু কন্ট্যাক্ট রাখতেই হচ্ছে। আর ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে এখন আমার প্রতি চাপ পড়ে যাচ্ছে বেশি, যে আমার ফ্যামিলি মনে করছে যে আমি হচ্ছে ধর্মটা করতে যাচ্ছি, চেঞ্জ করতে যাচ্ছি, কিন্তু এটা কখনোই না। এখন মানুষের জীবনের লাইফে ভালোবাসা কখনোই শেষ হয় না। সে ধর্ম ত্যাগ করতে চাইছে ঠিক আছে, কিন্তু এমন ভাই একটা আমি আবার এটা নিয়ে অনেক ঘাটাঘাটিও করছি। আমি অনেক হুজুরদের জিজ্ঞেস করছি বা ইমামদের জিজ্ঞেস করছি, অনেক ইউটিউব বা সোশ্যাল মিডিয়া অনেক করছি যে একটা মানুষ কি ধর্ম চেক আসলে কি ধর্ম চেক করতে পারে নাকি। পরে না একটা হুজুরকে জিজ্ঞেস করলাম, উনি আমাকে বলছে যে যদি আমাদের ইসলামী ভাষায় সে যদি আমাদের ইসলামকে ভালোবেসে যদি আমার ধর্ম ত্যাগ করে তাহলে সেটা জায়েজ হবে, আর যদি কাউকে ভালোবেসে যদি করে সেটা জায়েজ হবে না। তাহলে এখানে তো কোনো প্রশ্নই আসছে না। ও তো এখন আমাকে ইসলামকে ভালোবেসে আর ও আমাকে ভালোবেসে আসতেছে। তো এক্ষেত্রে আমি এটা অ্যাভয়েড করলাম না। আর যেহেতু তার বাবা আমাকে আবদারটা করছে যে তার মান সম্মানে যদি আঘাত, তাকে একদিন হলেও বাবা ডাকছে, বাবার সম্মানটা আমার রাখা উচিত। ভালোবাসা হারাইলে ভালো আল্লাহ তাআলা এর চেয়ে আরো ভালো কাউকে আমার লাইফে দিতে পারে, কিন্তু একটা ধর্মত্যাগ করলে এসছে কিন্তু এটা কিন্তু অন্যায় হয়ে যাবে। আমার সমাজ মেনে নিবে, আমার সমাজ কেন, এটা আমার ইসলামও মেনে নিবে না। তো এই ক্ষেত্রে একটু স্যাক্রিফাইস আমার ভালোবাসার ক্ষেত্রে করতেই হচ্ছে। কারণ আমি আল্লাহর কাছে আল্লাহ আমাকেও ধৈর্য দেখ, আল্লাহ তাকেও ধৈর্য দেখ। এই ভালোবাসা কখনো শেষ হবার না, এই ভালোবাসা আজীবন বেঁচে থাকবে। আর আমার লাইফে যদি নেক্সট টাইম কেউ আসে তাকেও আমি একটা অনুরোধ করব, আমাদের ভালোবাসাকে সম্মান করতে না পারলে অসম্মান যেন কখনো না করে, কারণ এটা হচ্ছে বিচ্ছেদ না, এটা এক ধরনের অপূর্ণতা ভালোবাসা।